সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব লজিক গেট। তৃতীয় অধ্যায়ের দুইটি অংশ, একটা প্রথমটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং দ্বিতীয়টা হচ্ছে লজিক গেট। তো লজিক গেটের বেসিক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো শুরুতেই দেখব লজিক গেট কাকে বলে। লজিক গেট যদি সংজ্ঞা বলি, লজিক গেট হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকবে এবং যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করবে। আমরা যদি এই সংজ্ঞাটা দিই তাহলে খুব সহজ সুন্দরভাবে এটা সংজ্ঞা হয়ে যাবে। আমি আবারও বলছি, লজিক গেট হচ্ছে এক ধরনের সমবায় সার্কিট যার এক বা একাধিক ইনপুট থাকবে এবং যুক্তির ভিত্তিতে সেখান থেকে আমরা একটি মাত্র আউটপুট পাবো। তো এখানে ইনপুট একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, এরকম একাধিক ইনপুট থাকতে পারে। তো এটাই হচ্ছে লজিক গেট কাকে বলে। সংজ্ঞাটা জাস্ট এতটুকু দিলেই কিন্তু সুন্দর একটা সংজ্ঞা হয়ে যাবে। তো লজিক গেটের প্রকার ভেদ নিয়ে যদি আমরা আলোচনা করি, লজিক গেটকে মূলত আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, যেটাকে আমরা ফান্ডামেন্টাল বলে থাকি। ফান্ডামেন্টাল অথবা মৌলিক লজিক গেটের মধ্যে আমরা তিন ধরনের গেট পাবো। একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেট সাধারণত যোগের কাজ করবে, অ্যান্ড গেট গুণের কাজ করবে এবং নট গেট বিপরীত কাজ করবে। নট গেট বিপরীত কাজ করবে। আমরা বিস্তারিত একটু পরে আসব। তো এরপর আমরা যে গেটটা পাবো সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল লজিক গেট অথবা সার্বজনীন লজিক গেট। এই সার্বজনীন লজিক গেটের ভিতরে আমরা দুই ধরনের গেট পাবো। একটা হচ্ছে ন্যান্ড গেট এবং একটা হচ্ছে নর গেট। তো ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুইটি, একটা ন্যান্ড গেট এবং অন্যটা নর গেট। এবং সবশেষে যেটা পাবো এক্সক্লুসিভ লজিক গেট। এক্সক্লুসিভ লজিক গেটও দুইটি, একটা হচ্ছে এক্স অর গেট এবং অন্যটা হচ্ছে এক্স নর গেট। তো মূলত লজিক গেটের এই 7 ধরনের লজিক গেট আমরা দেখতে পাই। যদি আমরা 7 ধরনের লজিক গেটের কাকে বলে, সংজ্ঞা, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক ফাংশন এবং লজিক গেট যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি, তবে এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা একটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবো। তো আমরা দেখেছি মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি, অর গেট, অ্যান্ড গেট এবং নর গেট। তো এখন দেখব অর গেট কাকে বলে এবং অর গেটের বিস্তারিত দেখব। তো অর গেট যেই লজিক গেট দ্বারা যোগের কাজ করা হয়, অথবা যেই লজিক গেটগুলো দ্বারা আমরা যোগের অপারেশন করব, যেই লজিক গেট আমরা জাস্ট যোগ করব, যে যৌক্তিক যে যোগটা আছে এই যৌক্তিক যোগ করব, এই লজিক গেটটাকে বলা হচ্ছে অর গেট। তো অর গেট সাধারণত আমরা যৌক্তিক যোগের কাজ করা হবো, এতটুকু বললেও চলবে। আচ্ছা, অর গেট দিয়ে যদি আমরা দুইটা ইনপুট দিই তাহলে আমরা দেখতে পাবো দুইটা ইনপুটের জন্য এইটা হচ্ছে অর গেটের লজিক গেটের চিত্র। এখানে ইনপুট হচ্ছে দুইটা, এ এবং বি। ইনপুট হচ্ছে দুইটা, এ এবং বি। তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে ওয়াই সমান সমান এ যোগ বি। তো এটা হচ্ছে মূলত যোগের কাজ করবে। তো এই এই দুইটা ইনপুটকে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো, এ যোগ বি পাবো। তো এটাকে যদি আমরা সত্য সারণীর মাধ্যমে দেখাই তাহলে দুইটা ইনপুট যেহেতু দিয়েছি, আমরা এখানে দুইটা ইনপুট দেব, এ এবং বি, এবং এখান থেকে আউটপুট পাবো হচ্ছে ওয়াই সমান এ যোগ বি। তো এক্ষেত্রে ইনপুট যখন আমরা দেব তখন একটু অবশ্যই মনে রাখতে হবে, ইনপুট যখন দেব তখন ডান পাশ থেকে শুরু করব। এ বি যেটাই হোক না কেন আমরা ডান পাশ থেকে শুরু করব, এবং ডান পাশে প্রথম যে ইনপুটটা রয়েছে সেটা হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে যেটা থাকবে এটা হচ্ছে দুইটা 0 0 0 1 1। তো এইভাবে আমরা ইনপুটগুলো বসিয়ে দেব। তো আমরা যদি এর যোগফলগুলো নির্ণয় করি তাহলে আমরা দেখি 0 সাথে 0 যোগ করলে হবে 0, 0 সাথে 1 যোগ করলে হচ্ছে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 1। তো যে যোগের ক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা মনে রাখতে হবে যে যোগের ক্ষেত্রে যদি যে কোনো একটা ইনপুট 1 হয় তাহলে আউটপুট কিন্তু 1 হয়ে যাবে। শুধুমাত্র সবগুলো ইনপুটে যদি 0 হয় সেক্ষেত্রে আউটপুট 0 হবে, অন্যথায়
যে কোনো একটা ইনপুট যদি অন হয় তাহলে কিন্তু আমরা অন পেয়ে যাব, আউটপুট অন পেয়ে যাব। এতটুকু মনে রাখতে পারলে আমরা যে কোনো ধরনের যোগ কিন্তু করতে পারবো। তো এই হচ্ছে অর গেটের লজিক, মানে সত্য সারণী, ট্রুথ টেবিল। এটা হচ্ছে লজিক গেট। লজিক গেটের চিত্রটা হচ্ছে এরকম, মনে রাখতে হবে, বাঁকা চাঁদের মতো আর কি। এই হচ্ছে আমাদের অর গেট এবং এটা হচ্ছে লজিক ফাংশন। তো অনেক সময় পরীক্ষাতে আসে হচ্ছে এটার ইলেকট্রিক সার্কিটটা, তো আমরা ইলেকট্রিক সার্কিট দিয়ে বোঝার চেষ্টা করব লজিক গেট আসলে কিভাবে কাজ করে, অর গেটটা কিভাবে কাজ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিরিয়াল প্যারালাল একটা সার্কিট রয়েছে, যেখানে দুইটা সুইচ রয়েছে, এ এবং বি। আমরা এই দুইটা সুইচ ব্যবহার করে এই বাতিটা জ্বালাবো। তো এক্ষেত্রে যদি আমরা এ কে 0 দিই এবং বি কে যদি 0 দিই, মানে দুইটা সুইচ যদি অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু বাতিটা জ্বলবে না, বাতিটা জ্বলবে না। তো এ কে যখন আমরা অন করে দেব, এ কে যখন আমরা অন করে দেব, তার মানে এই সুইচটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং বি যদি 0 থাকে তাহলে কিন্তু বাতিটা জ্বলবে, মানে জ্বলা মানে হচ্ছে অন, আউটপুট অন। যদি আউটপুট 0 আসে তাহলে বাতিটা নিভবে, জ্বলবে না। এবং আউটপুট যদি অন আসে তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। একই রকমভাবে আমরা যদি বি সমান অন দেই, বি সমান অন দেই এবং এ সমান যদি 0 দিই, তাহলে কিন্তু এটা ওপেন থাকবে। এটা ওপেন থাকার কারণে কিন্তু এটা জ্বলবে না, মানে একটা চালু থাকবে কিন্তু অন্যটা বন্ধ থাকলেও কিন্তু বাতিটা জ্বলবে। তো আমরা যেটা দেখতেছিলাম যে 0 1, মানে এতে যদি 0 দিই, বিতে যদি অন দিই, তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। এবং এতে যদি অন, বিতে যদি অন দিই এবং এতে যদি 0 দিই, তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। এবং সবশেষে দুইটাতে যদি অন দিই, মানে দুইটা সুইচে যদি বন্ধ থাকে, মানে এটা যদি অন থাকে, তাহলে কিন্তু বাতিটা জ্বলবে। তাহলে এই হচ্ছে অর গেটের ইলেকট্রিক সার্কিট। অনেক সময় পরীক্ষায় উদ্দীপকে ইলেকট্রিক সার্কিট দিয়ে দেয় অথবা সত্য সারণী দিয়ে দেয়, দিয়ে বলে যে এটা কোন গেট ব্যাখ্যা দিতে হবে। সেক্ষেত্রে আমাদের দেখেই বুঝতে হবে যে যখন প্যারালাল আকারে থাকবে তখন কিন্তু এটা অর গেট। আশা করছি সবাই বুঝতে পেরেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কথা বলবো অ্যান্ড গেট নিয়ে। অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করবে। তাহলে যেই লজিক গেট দ্বারা যুক্তি গুণের কাজ করা হয় তাকে অ্যান্ড গেট বলবো। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে অ্যান্ড গেট যখনই হবে তখন হচ্ছে এটা গুণ হবে, অ্যান্ড গেট যখন আসবে তখন এটা গুণ হবে। অ্যান্ড গেটের কাজই হচ্ছে গুণের কাজ করা। তাহলে অ্যান্ড গেটে যদি আমরা চিত্র দেখি, তাহলে চিত্রটা হচ্ছে এইরকম হবে, ইংরেজি ডি অক্ষরের মতো এটা থাকবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্ড গেট। তো অ্যান্ড গেটের এখানে দুইটা ইনপুট দেওয়া হয়েছে এবং আউটপুট হচ্ছে একটা। তাহলে এ এবং বি যদি আমরা ইনপুট দেই, আউটপুট পাবো হচ্ছে ওয়াই সমান এ বি, ওয়াই সমান এ বি। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। অ্যান্ড গেটের চিত্রটা হচ্ছে এইরকম। এবং অ্যান্ড গেটের যে লজিক ফাংশন, মানে সমীকরণ যেটা, ওয়াই সমান সমান এ বি, যেহেতু অ্যান্ড গেট গুণের কাজ করবে। তো এখন যদি আমরা সত্য সারণী দেখি, যেহেতু ইনপুট হচ্ছে দুইটা, এ এবং বি দেব এবং আউটপুট হচ্ছে ওয়াই সমান সমান এ বি। তো একই রকমভাবে আমরা ইনপুট দিয়ে দেবো, প্রথমটা 0 1 0 1 0 0 1 1। এবং এইখানে যদি দেখি আমরা যে প্রথম ইনপুটটা হচ্ছে 0 0 0 0, যখন আসবে তখন কিন্তু আউটপুটটা হচ্ছে 0। পরেরটার ক্ষেত্রে যদি 0-র সাথে 1 গুণ করি, এক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুটটা হচ্ছে 0 থাকবে। এবং এটাও যদি দেখি 1-এর সাথে যদি 0 গুণ করি, তাহলে কিন্তু 0 পাবো। এবং 1-এর সাথে 1 গুণ করলে কেবলমাত্র 1 পাওয়া যায়। এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, অ্যান্ড গেটের ক্ষেত্রে অর্থাৎ গুণের ক্ষেত্রে ইনপুট যে কোনো একটা 0 হলেই কিন্তু আউটপুট 0 হয়ে যাবে। ইনপুট যে কোনো একটা 0 হলেই আউটপুট 0 হয়ে যাবে। জাস্ট এই তথ্যটা মাথায় রাখলেই কিন্তু আমাদের অ্যান্ড গেট এর সত্য সারণী অঙ্কন করা একেবারে সহজ। তাহলে অ্যান্ড গেটের আমরা সংজ্ঞা দেখলাম, অ্যান্ড গেটের সত্য সারণী দেখছি, অ্যান্ড গেটের লজিক সার্কিট, অ্যান্ড গেটের বুলিয়ান ফাংশন এটাও দেখলাম। এবং সবশেষ যেটা দেখব অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিট। তো ইলেকট্রিক সার্কিটের ক্ষেত্রে আমরা দুইটা সুইচ এটা সিরিজ মনে করব। তো এখানে একটা সুইচ এ রয়েছে এবং বি রয়েছে। আমাদের কাজ হচ্ছে এই দুইটা সুইচ ব্যবহার করে বাতিটা জ্বালানো।
তো যদি বাতিটা জ্বলে তাহলে আউটপুট হচ্ছে 1, বাতিটা যদি নিভে থাকে তাহলে আউটপুট হচ্ছে 0। তো শুরুতে আমরা যদি এ এবং বি 0 0 দিই, তার মানে 0, বি হচ্ছে 0, তার মানে এখানে সুইচ দুটো কিন্তু ওপেন রয়েছে। ওপেন থাকার দরুন বাতিটা কিন্তু জ্বলবে না। এবং পরে যদি আমরা এতে যদি 0 দিই এবং বি যদি অন দেই, তার মানে এটা অন হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু বাতিটা জ্বলবে না, যেহেতু এখানে সার্কিটটা ওপেন রয়েছে, এর জন্য কিন্তু বাতিটা জ্বলবে না। একই রকমভাবে যদি আমরা এতে যদি অন দেই এবং বিতে যদি 0 দিই, তাহলে কিন্তু এ অন থাকলেও বি কিন্তু ওপেন থাকবে। বি ওপেন থাকার কারণে এটা কিন্তু জ্বলবে না। তো বাতিটা কখন জ্বলবে? যখন এ এবং বি দুইটাই অন থাকবে। তার মানে এইখানে অন এবং অন যখন থাকবে তখনই কিন্তু বাতিটা জ্বলবে, এবং যখন জ্বলবে তখন কিন্তু এটাকে আমরা অন বলে থাকি। তো এভাবেই আমরা অ্যান্ড গেটের ইলেকট্রিক সার্কিটটা দেখে বুঝতে পারবো। তো যখন জ্বলবে তখনই কিন্তু সেটা অন হবে, এবং কখন জ্বলবে? যখন ইনপুটে দুইটা ইনপুটই অথবা তিনটা যদি ইনপুট থাকে, তিনটা ইনপুটই কিন্তু অন হবে, তাহলে কিন্তু বাতিটা জ্বলবে, অর্থাৎ আউটপুট অন হবে। আশা করছি অ্যান্ড গেট আমরা বুঝতে পেরেছি। তো বন্ধুরা, সবশেষে আমরা নট গেট নিয়ে আলোচনা করব। নট গেট এর সংজ্ঞা হচ্ছে যে লজিক গেট দ্বারা যৌক্তিক পূরক অর্থাৎ বিপরীত কাজ করা যায় তাকে বলা হচ্ছে নট গেট। নট গেটটা আসলে বিপরীত কাজ করবে। এটা যদি 0 দেওয়া হয় অন আউটপুট দেবে, অন দিলে 0 আউটপুট দেবে। নট গেটের চিত্র হচ্ছে এই রকম, এবং একমাত্র নট গেটের ক্ষেত্রে ইনপুটও একটা এবং আউটপুটও কিন্তু একটা। এ দিলে আমরা এ নট পাবো, এ দিলে এ নট পাবো। আচ্ছা, এটার ইনপুট সত্য সারণী যদি দেখি, তাহলে এ এখানে পাবো হচ্ছে এ নট, 0 দিলে অন পাবো, অন দিলে 0 পাবো। তো এতটুকু জানলেই হবে। নট গেটের ক্ষেত্রে ইলেকট্রিক সার্কিটের প্রয়োজন পড়ে না। তো নট গেট কাকে বলে, এটার সত্য সারণী, এটার লজিক গেট, এই দুটো জানলেই চলবে। তো আমরা কিন্তু যে মৌলিক গেট নিয়ে শুরু করেছিলাম, মৌলিক গেট নিয়ে যেটা শুরু করেছিলাম, মৌলিক গেট কাকে বলে, মৌলিক গেট কত প্রকার আমরা জানলাম। মৌলিক গেট হচ্ছে 3 প্রকার: অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। তো অর গেট কাকে বলে, এটার সত্য সারণী, বুলিয়ান ফাংশন, এরপর হচ্ছে লজিক গেট, ইলেকট্রিক সার্কিট, এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে কিন্তু আমরা এইসব বিষয় জেনেছি। তো এতটুকু মনে রাখতে পারলে আমরা নেক্সট যে টপিকগুলো থাকবে সেটা বুঝতে সুবিধা হবে। আশা করছি সবাই প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আত্মস্থ করে ফেলবো।